আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি মির্জা আব্দুল্লাহ রহমান ফ্রম আবিষ্কার। গত ভিডিওতে আমরা একটি আর্টিকেল লিখেছিলাম সুন্দরবনের উপরে এবং সেখানে আমরা কিভাবে ছবি ইনসার্ট করতে হয় সেটা দেখেছিলাম এবং কিভাবে কলাম ওয়াইজ ডকুমেন্ট লিখতে হয় সেগুলো দেখেছি। ফন্ট স্টাইল চেঞ্জ করেছি। আজকে আমরা নতুন কিছু জিনিস শিখব। তো বন্ধুরা চলুন দেখে নিই আজকে আমরা কি শিখব। আমি আমার পুরাতন ডকুমেন্টটি ওপেন করে রেখেছি এবং আজকে আমরা শিখব ইনসার্টের ইমেজ ইনসার্ট অপশনের কিভাবে আমরা কম্পিউটার থেকে মানে আমাদের যেই ডিভাইস আমরা কাজ করতেছি সেখান থেকে কিভাবে ছবি ইনসার্ট করতে পারি, কিভাবে টেবিল ইনসার্ট করতে পারি এবং কিভাবে চার্টগুলো ইনসার্ট করতে পারি। আজকে টোটাল আমরা ৩ টা জিনিস দেখব এবং এই ৩ টা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে আমাদের ছবির নিচে যে সাইটেশন বা ছবির যে রেফারেন্স লিখতে হয় সেগুলো লেখার নিয়মগুলো আমরা জানবো। আমরা যারা স্টুডেন্ট আছি বিভিন্ন সময় আমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট করতে হয়, ডকুমেন্ট করতে হয় এবং থিসিস বা নন থিসিসের যে পেপারগুলো তৈরি করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকটি পিকচারের রেফারেন্স দিতে হয়। যেমন এইখানে একটি পিকচার দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সারটা যেখানে, এখানে সুন্দরবনের একজন নৌকা চালকের পিকচার। সে তার নৌকার পাশে দাঁড়িয়ে আছে এবং এইখানে একটি পিকচার দেখতে পাচ্ছেন। সেই পিকচারে সুন্দরবনের হরিণের যে পিকচার, সেই পিকচারগুলো আছে। তো এই পিকচারের রেফারেন্স কি আপনারা কি লিখবেন? আপনারা তো সবাই জানেন এই পিকচারগুলোর রেফারেন্স কি লিখতে হয়। তো তারপরেও আমি একটু জাস্ট আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা জানি আমি সেটা লিখে দিচ্ছি। এই পিকচারগুলোতে আপনি এখানে লিখে দিবেন পিকচারটার অবস্থান এবং এই পিকচারটা যদি কে তুলেছে তার অবস্থান যদি জানতে পারেন সেটা দিবেন এবং আপনার এই পিকচারটার সোর্স কি ছিল এবং অবশ্যই নাম্বারিং করবেন। পিকচারে নাম্বার করবেন। আপনাদের আর্টিকেলগুলোর যদি নাম্বার থাকে যে হ্যাঁ, আপনি যে আর্টিকেল লিখছেন সেই আর্টিকেলের চ্যাপ্টার নাম্বার ধরে নিলাম 1 এবং এই 1 এর ভিতরে আপনি যে অনুচ্ছেদগুলো লিখছেন বা প্যারাগ্রাফ লিখছেন সেই প্যারাগ্রাফের একটি হেডিং আছে। সেই হেডিং নাম্বার হচ্ছে 2। তাহলে এখানে হবে হচ্ছে FIG আপনি ফিগ লিখতে পারেন। ফিগারের পরিবর্তে ফিগ ১ নাম্বার চ্যাপ্টার ডট ২ নাম্বার প্যারাগ্রাফের ডট ১ নাম্বার কলাম। দেন আপনি এখানে লিখে দিবেন এ বোটম্যান ইন সুন্দরবন। দেখেন আমি কি লিখলাম? এ বোটম্যান ইন সুন্দরবন। তো আজকের যে টিপসটা ছিল সেই টিপসটা আমি আগেই দিয়ে দিলাম। তো এখন চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে আমরা এখান থেকে ইনসার্টের পিকচার ইনসার্ট অপশন বা ইমেজ এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার এই জিনিসটা আমরা দেখব। তো এর জন্য আপনারা ডকুমেন্টের যে পজিশনে পিকচার ইনসার্ট করতে চান সেই পজিশনে কার্সরটি রাখবেন এবং চলে যাবেন ইনসার্ট ইমেজ দেন আপলোড ফ্রম কম্পিউটার। ক্লিক করলে আপনার কম্পিউটারের যে ফাইল ম্যানেজার বা ফাইল ব্রাউজার বা উইন্ডোজ এক্সপ্লোরার আছে সেটা ওপেন হবে এবং সেখান থেকে আপনি পিকচার ইনসার্ট করতে পারেন। তো আমি একটা পিকচার ইনসার্ট করছি, এটাও আমি অনলাইন থেকে নামিয়ে নিয়েছি। তো দেখুন এই পিকচারটি আমার ইনসার্ট হয়ে গেছে। তো আমার এই পুরো যে ডকুমেন্টটা আছে এটি কলাম আকারে থাকার কারণে এখানে পিকচারটি এরকম হাফ হয়ে আসতেছে। তো আমি এই কলামটা অফ করে দেই। তো এখন দেখতে পাচ্ছেন আমার পিকচারটি ফুল ইনসার্ট হয়ে গেছে। তো এভাবে আমরা আমাদের যদি অফলাইনে কাজ করতে থাকি বা আমাদের অনলাইন থেকে কোনো পিকচার নিতে চাচ্ছি না, আপনার ডকুমেন্টের জন্য আপনি ছবি তুলেছেন, আপনার কম্পিউটারে ছবি আছে, সেই ছবিটা আপনি ইনসার্ট করবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে ইনসার্ট ইমেজ এবং আপলোড ফ্রম কম্পিউটার থেকে যেতে পারেন এবং আপনি যদি মোবাইল ইউজ করেন সেখানেও সেম একই। দেন আমরা বলেছিলাম কিভাবে আমরা টেবিল ইনসার্ট করব সেটা জানবো। তো আমরা টেবিল ইনসার্টের জন্য আরেকটু নিচে যেয়ে নিই। দেন ইনসার্ট, গো টু টেবিল এবং দেখেন বিল্ডিং ব্লকস নামে একটি অপশন আছে এবং এখানে টেবিল বানানোর জন্য আপনি যত খুশি মাউস নেন তত আপনার টেবিলের র অ্যান্ড কলামের ড্রয়িং এখানে শো করতেছে। আমরা এখানে ধরুন সাপোজ নিলাম 3/2। আচ্ছা, আমার এখানে কলাম হয়ে গেল ২ টা এবং এখানে আমার রো হয়েছে ৩ টা। এইখানে আমি এই টেবিলের বা এই বক্সের ভিতরে আমি যেকোনো কিছু লিখতে পারি। ফার্স্ট আমি লিখলাম ধরুন সাপোজ আমি একটা নরমাল দিলাম সিরিয়াল নাম্বার, দেন এখানে দিলাম দেন এখানে দিলাম হচ্ছে ফোন নাম্বার। ওকে? এক্ষেত্রে আমার এখানে আরো ঘর দরকার। তো সেক্ষেত্রে যদি আমি এখানে একটি করে চাপ দেই, তো আমার একটি করে ইনসার্ট হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে আমি হয়তো ভুল বলেছি। এখানে আমি বলেছিলাম ২ টো কলাম, আসলে ২ টো কলাম না, ৩ টি কলাম, ২ টো ইনসার্ট করেছি। আমি উল্টায় ফেলছিলাম। যাই হোক এখান থেকে আমি যখন প্লাসে ক্লিক করব তখন আমার এই গুলো ইনসার্ট হয়ে যাচ্ছে। ভিতরের যে ঘরগুলো ইনসার্ট হয়ে যাচ্ছে। তো আমি সিরিয়াল নাম্বার এখানে ধরুন 01 দেন 02
এবং নেমের ঘরে লিখলাম আমি ABCD দিয়ে যাই। দেন ফোন নাম্বারের ঘরে লিখলাম হচ্ছে ধরুন আপনার 017। তো আমরা মোটামুটি জেনারেল যে অপারেটরগুলো আছে অপারেটর ফার্স্ট ডিজিট আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা যদি এই টেবিলটাকে একটু ফরম্যাটিং করতে চাই, সুন্দর করে সাজাতে চাই, সেক্ষেত্রে কিভাবে করতে পারবো? সাপোজ ধরুন আমাদের এই যে ফার্স্ট যে হেডিং আছে সেই হেডিংটাকে আমরা সেন্টার করব। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমাদের টুল প্যানেলের এখান থেকে এই যে অ্যালাইন অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করলে দেখুন এটা আমার একদম সেন্টারে হয়ে গেছে। এবং এরপর যদি আমি এটার ফন্ট বোল্ড করে দিতে চাই, বোল্ড হয়ে যাবে। দেন আমি এটার ফন্ট স্টাইল চেঞ্জ করে এরিয়াল করে দিলাম। আমার টেবিলের ভিতরকার ফন্ট স্টাইল চেঞ্জ করে আমি এখান থেকে এরিয়াল করে দিচ্ছি। ওকে? এবং ফন্ট সাইজ, হেডিংয়ের ফন্ট সাইজটা আমি 12 করে দিলাম। 13 ওকে। তো এখন আমি চাচ্ছি এই টেবিলটা একটু কালারফুল জিনিসগুলো একটু চেঞ্জ করতে, কালারফুল করতে এবং ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে। সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম বা টেবিলে যেকোনো জায়গায় ক্লিক রেখে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। তো তার ভিতরে আমরা চলে যাব টেবিল প্রপার্টিস। টেবিল প্রপার্টিসে গেলে আমাদের দেখুন এখানে সুন্দর বেশ কয়েকটা প্রপার্টিস ওপেন হয়ে যাবে আমাদের রাইট হ্যান্ড সাইডে, স্ক্রিনের রাইট সাইডে। তো এক্ষেত্রে আমাদের কুইক লেআউটে গেলে আমরা এখানে বেশ কয়েকটা কুইক লেআউট পাবো এবং এগুলো হচ্ছে আমাদের টেক্সটের পজিশনিং এর লেআউট। দেন আমরা যদি এর পরবর্তী অপশনে যাই টেবিল এবং টেবিলের স্টাইলগুলো আমরা এখানে পাবো। অ্যালাইনমেন্ট, স্টাইল এই জিনিসগুলো পাবো। ওয়ার্ড টেক্সট থাকবে না আমাদের ইনলাইন টেক্সট থাকবে। আমাদের ধরুন টেবিলের এই প্রত্যেকটা এর ভিতরেই রো কলামের ভিতরে যে লেখা আছে সেগুলো অনেক হিউজ। তো এটা আমার র‍্যাপ টেক্সট থাকবে নাকি একটা লাইনে থাকবে। তো এই স্টাইলগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এরপর কলাম, র, এই কলাম রর উইথ, ম্যাক্সিমাম র উইথ এগুলো আমরা এখানে মেইনটেইন করতে পারবো। সেল, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। সেল ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার এই সেলগুলোর অ্যালাইনমেন্ট কি থাকবে। দেন এইবার আসি ডিজাইনিং এর জন্য কালার। তো এখানে টেবিল বর্ডার কালার আমরা দিতে পারবো। দেন টেবিল ব্যাকগ্রাউন্ড বা সেল ব্যাকগ্রাউন্ড কালার। তো টেবিল বর্ডার কালার ধরুন আমি এখানে রেড করে দিলাম। দেখুন আমার টেবিলের বর্ডার কালারটা রেড হয়ে গেছে। টেবিলের বর্ডারের যে দাগটা আছে সেটাকে আমি একটু মোটা করে দিব। সেটা আমি 3 দিলাম। দেখুন এখন এটা আমার 3 হয়ে গেছে। এবার সেল ব্যাকগ্রাউন্ড কালার। সেল ব্যাকগ্রাউন্ড কালার আমার এটা হোয়াইট না। আমি একটু ওকে কাস্টম কোনো একটা কালার দিব? না, আচ্ছা ওকে। আমি এখানে ইয়েলো দিলাম। ঠিক একই রকমভাবে দেখুন আমার কার্সরটি যে ঘরে ছিল সেই ঘরের সেল ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চাইলে এভাবে প্রত্যেকটা র ধরতে পারি। র ধরে দেন সেখান থেকে বিভিন্ন কালার সেট করতে পারি প্রতিটা রর ইন্ডিভিজুয়াল। তো আমরা এখানে টেবিল ইনসার্ট করা দেখলাম। তো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী ইনসার্টের অপশন। তো আমরা পরবর্তী যে ইনসার্ট অপশন নিয়ে কথা বলবো সেটি ছিল চার্ট। তো চার্ট সম্পর্কে কম বেশি আপনারা কি ধারণা রাখেন? অ্যাকচুয়ালি যদি ধারণা না থাকে তাহলে একটা উদাহরণ দিই ছোট করে। আমরা অনেক সময় খবরে দেখি আমাদের শেয়ার মার্কেটের বিভিন্ন স্ট্যাটিক্স দেখায় বা বিভিন্ন রিপোর্টে বা বিভিন্ন সময় আমরা বিভিন্ন স্ট্যাটিক্স থাকে বার ডায়াগ্রাম বা যেমন এই যে লাইন গ্রাফ বা পাই চার্টের মাধ্যমে দেখাই। পাই চার্ট বলতে তো আশা করি বুঝতে পারতেছেন যে আমরা অনেক সময় জনগণের কোন অঞ্চলে কত জনগণ আছে, জনগণের রেশিও আমরা বিজ্ঞান বই বা সমাজবিজ্ঞান বইতে অনেক সময় আমরা পড়েছি যারা স্টুডেন্ট আছি। যে সুন্দর করে একটা রাউন্ড সার্কেল দিয়ে এর ভিতরে বিভিন্ন ধরনের ভাগ করে পার্সেন্টেজ লেখা থাকে। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে চার্ট। তো চার্টের যখন আমরা ইনসার্ট থেকে চার্টে যাব, চার্টে মাউস নেওয়ার পর আপনারা এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। প্রথম হচ্ছে বার, কলাম, লাইন এবং পাই। তো বার জিনিসটা হচ্ছে এটা আপনাকে হরিজন্টাল লাইন বরাবর একটা ডায়াগ্রাম দিবে। তো আমি এটা ক্লিক করি। দেখুন এখানে এই যে একটা দেখছেন একটা ডামি চার্ট আপনাকে দিয়েছে। এটা হচ্ছে আমার যে প্রোগ্রেস বারগুলো আছে, প্রোগ্রেস যে অপশনগুলো আছে, যে ২ টা পিরিয়ডিক কালার আছে এবং ওই কালারটা এটা হচ্ছে বার অ্যালাইনমেন্ট অনুযায়ী আমাদের চার্ট আছে, সেই চার্টটা এখানে আসছে। তো আমি টেবিল প্রপার্টিসটা ক্লোজ করে দিচ্ছি। তো এখন এখানে আপনি জিনিসগুলো চেঞ্জ করবেন কিভাবে? দেখুন প্রত্যেকটা টেক্সট অ্যালাইনমেন্ট গুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো তার জন্য এখানে দেখুন লেখা আছে লিঙ্ক চার্ট। এই লিঙ্ক চার্ট অপশনটা থেকে আপনি ওপেন সোর্স
ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনাকে গুগল শিটের একটি অপশনে আপনাকে নিয়ে যাবে এবং সেখান থেকে এটার যে আপনার সোর্সগুলো আছে সেগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো সোর্সগুলোর ভিতরে যেমন এখানে আছে পিরিয়ড 1 এর জায়গায় ধরুন আমি দিলাম বিডি, দেন এখানে দিলাম হচ্ছে ইউএসএ, সরি ইউএসএ। দেন এখানে দিলাম হচ্ছে ধরুন সাপোজ ওকে টিম 1, টিম 2 থাক। দেন এখানে যদি আমি দেখুন আমার এখানে কিন্তু চার্টে চেঞ্জ হয়ে গেছে। তো এখানে যদি আমি ধরুন এখানে দিলাম হচ্ছে 55, টিম 2 তে পেয়েছে হচ্ছে ধরুন 89, কোন একটা রেজাল্ট মার্কেট এখানে। দেখুন আমার প্রত্যেকটা ডাটা কিন্তু এখানে চেঞ্জ করার সাথে, সাথে আমার বারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা ডাটাগুলো চেঞ্জ করতে পারি। তো এখন এটাতে আমি এখানে চেঞ্জ করলাম। এটা আমার Google ডকে কি আদৌ কোনো রিফ্লেক্ট হয়েছে? Google ডকে চলে যান। চলে যাওয়ার পর দেখুন এখানে যদি আমি আপডেটে ক্লিক করি, ক্লিক করা মাত্রই আমার এটা কিন্তু আপডেট হয়ে গেছে। ইনসার্ট চার্ট, এখান থেকে কলাম, লাইন, সেম। তো আমরা পাই চার্টটা দেখি, ঠিক আছে? তো পাই চার্টে যদি আমরা ক্লিক করি দেখুন সুন্দর একটি পাই সার্কেল চলে এসেছে এবং ঠিক একই রকমভাবে লিঙ্ক চার্টের এপাশে 3 ডটে ক্লিক করার পর ওপেন সোর্সে ক্লিক করলে আমার যে সোর্স আছে সেই সোর্সে নিয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমি সোর্সে চলে এসেছি। এবার এই জায়গাটাতে দেখুন আমি ডাবল ক্লিক করেও কিন্তু অনেক কিছু এডিট করতে পারতেছি। এই যে পয়েন্টস সোর্স, তো এটার আমরা টাইটেল বা হেডিংটাও কিন্তু চেঞ্জ করতে পারবো। তো এখানে যদি লিখে দেই পুশ মেন্টর, দেন এখানে লিখলাম দেখুন ফার্স্ট পিরিয়ডে লিখে দিলাম হচ্ছে সাবস্ক্রাইবার। ওকে, টিম 1, টিম 2 ডাটা যেগুলো যেরকমই থাকুক। তো এখানে আমি একটু চেঞ্জ করে দেই 55, 24, 66, দেন হচ্ছে 71। তো আমি যে ভ্যালুগুলো দিলাম, তো এই ভ্যালুগুলো এই পাই চার্টে দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে। কিন্তু সেট হয়ে গেলেও এখানে দেখুন এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে আমি ধরুন টিম 4 এ দিয়েছিলাম 71, বাট এখানে দিছে হচ্ছে 32.9। অ্যাকচুয়ালি এখানে যেই ভ্যালুগুলোই আমি দেই না কেন সেই ভ্যালুগুলোই এই জায়গাটাতে পুরা সার্কেলটা হচ্ছে 100% এবং এই 100% এর উপরে 71% এর রিফ্লেক্টেড পার্সেন্টেজ কত সেটা শো করতেছে। তো আমি যদি এখানে চারটাতে আমি ধরুন 25, 25, 25 অ্যান্ড 25, দেন 25 করে দিলাম। ৪ 25 এ ১০০। তো দেখুন 25%, 25%, 25% সমান ৪ ভাগে ভাগ হয়ে গেছে। তো এখানে যেটা আপডেট করেছিলাম এখানে আপডেটে ক্লিক করা মাত্রই আমার এটা দেখুন এখানে আপডেট হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা এটা ক্লিয়ার হয়ে গেছেন। কিভাবে আ আপনারা টেবিল ইনসার্ট করবেন, কিভাবে চার্ট ইনসার্ট করবেন এবং কিভাবে পিকচার ইনসার্ট করবেন আপনার ডিভাইস থেকে। এবং একটা যে জেনারেল টিপস দিলাম, এই টিপসটা আপনারা ডকুমেন্ট তৈরি করার সময় ফলো করবেন। আশা করি এগুলো আপনার কাজে দিবে। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, কাজগুলো প্র্যাকটিস করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।